ইমাম গাজী নজরুল বলছেন, এক জামানা বদনামে ওলামায়ে সু ভেতরা 100 সালে তোয়াতে বেরিয়ে। এক জামানা বদনামে ওলামায়ে সু ভেতরা 100 সালে তোয়াতে বেরিয়ে। এক জামানা কিছুক্ষণ সময়, অল্প সময়, এক জামানা বলতে অনেকে কয়েক মুহূর্ত, কয়েক মিনিট হইতে পারে। বদনামে ওলামায়ে সু, দুনিয়াদার আলেমদের দোস্তুটি বর্ণনা করা সামান্য সময়। এক জামানা বদনামে ওলামায়ে সু, সামান্য সময় দুনিয়াদার আলেমদের দোস্তুটি বর্ণনা করা। ভেতের আজ 100 সালে তোয়াতে বেরিয়ে। ভেতের আজ উত্তম, 100 সাল, 100 মানে 60 বছর কবুল আবাদত থেকে কয়েক মিনিট ওলামায়ে সুদের হাকিকত বর্ণনা করা, এটা উত্তম। কারণ ওই ওলামায়ে সুটার কারণে সেটা যেমন জাহান্নামী হচ্ছে, ওই আম লোকও জাহান্নামী হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। তারা ওয়াজ করে, ভিডিও করে অনলাইনে ছেড়ে দেয়, আম লোক মনে করে বোধহয় ছবি তোলা জায়েজ আছে, নাউজুবিল্লাহ। ওটা যেমন কাফের হয়ে গেল, এই লোকগুলি এটা বিশ্বাস করে সেগুলো কাফের হয়ে গেল, নাউজুবিল্লাহ। এটা হাকিকতটা প্রকাশ করে দিলে 60 বছর বলতে একটা বছর জিন্দিগি বোঝানো হয়েছে, তাইলে মানুষটা বেঁচে গেল। এই জন্য তো ওলামায়ে সুদের দস্তুর বর্ণনা করলে গীবত হয় না, সওয়াব হয়। বুঝতে পারলে? ওলামায়ে সুদের দস্তুটি বর্ণনা করলে সওয়াবের কারণ।